পীর সাহেব বয়ান করতে সাকরি দলের কাছে মুরিদি দলের কাছে বলে আল্লাহর রহমত নাজিল হইব ও কাম করিব এ মুরিদে বেরিয়া দল সাহেব আমার তো রহমত খাওয়াই না বা রহমত দেখায় সাহেবে বললেন তোমার রহমত কিলা দেখাইতাম খাওয়াইতাম তোমার নাম আরিফুদ্দিন আহমেদ পরে লইব ইনশাল্লাহ দোয়ার আগে গ্রেডে দিবার খেয়াল পীর সাহেবরে কইছে সাহেব আমার তো রহমত আপনি ডাইরেক্ট খাওয়াই নিতা बिल्कुल मानना पीर साहब रहमत खावा था माने ना पीर साहब तान आरेक मुहिद्दीन दे कोई जावा इजे तो रहमत खावा था माने ना बोले तारे आगे हवाई में व्यवस्था कर बोले साल बोले जियो बोले আপনার বাড়িতে আমি খাওয়াইমু बोले কিলা बोले একটা বগুড়া আছে আমার ভালা ও বগুড়াটা আমি আনিয়া তারে রহমত খাওয়াইমু ওই সময় বলিতে উঠিয়া কইল ঠিক আছে সাগর বাড়ি পাইও তোমার রহমত খাওয়ানি ও তারে উঠা দিলে শোক বালা করে মিলিয়া শোক বালা করে মানে মুজাইয়া আ করে রাখাই কোন তুমি বলি কিতা কথা রহমতর বাত হই যায় ও হে আহসাল শোক বন্ধ করিয়া আ করিয়া উপরে দিয়ে বলছে যে রহমতর বাত খাওয়া লাগে রহমত চাইতো রহমত চাওয়া মানে পাকড়িয়া দর হো হোম হইদিনে তার একটা বগুড়ে আসলো ও বগুড়ার কিতা কথা সারিয়া দিছে খতার পছন্দ দুনিয়াও भी एक महात्मा किया है বগুড়া সাথে বগুড়া মুখ তার বেশি দিছে হ্যাঁ খাই নিছে খইলার বাবা সাকবারে বগুড়ার মানে রহমত পাইছো বলে জিও বলে কিতাব দইলে বলে চা ঠেঙ্গা ঠেঙ্গা বুঝেছি বলে এটা হাসাও বলায়া রহমত পাইছো হে মানি লইছে কে বুঝে রহমত খাওয়া দাওয়া মানেন না ও তার রহমত খাওয়া নিয়েছে ঠেঙ্গা ঠেঙ্গা রহমত বাবা দেখা যায় না দেখা সে ক্ষমতা নাই তবে রহমতর বাদ লওয়া যায় যারা আল্লাহর বাড়িতে গেছ আল্লাহর গর্জে যারা দেখছ এই জায়গা নিজাবে রহমত একটা নালা আছে রাত্রি শেষ ভাগে খাস আল্লাহর রহমতর কিছু কিছু হাজিদা বকরি বাদ পাই যায় সুবহানাল্লাহ এটা কোন দিকে হচ্ছে শুনছি হাজিদা বকলে কইছ যারা জান্নাওয়ালা আসল কিছু মুহাক্কিক আলিমগণ গেছেন নিজাবে রহমতর দরওয়াজা নালা যেটা হচ্ছে এটা বলতে আমরার লাগি পশ্চিম দিক কাবাগরের পশ্চিম সাইডে নিজাবে রহমত এক নালা আছে খাস রহমতর ভানি পড়ে খাস রহমতর বাদ আল্লাহর বান্দা হয় রহমত নাই জানিয়া রাখবা রহমত যদি কোনো মানুষের হয় না কোনো বাড়ির যদি থাকে না তাহলে কোনো মানুষের কোনো রুজি রোজগার সব কিছু উন্নত হইতো না রুজি রোজগার বরকত হইতো না এর লাগিয়া বাড়িঘরের মধ্যে রহমত নাজিল হইতে হইলে গান বাজনা তামাশা রং রং বিভিন্ন জিনিসগুলা সরাইতে লাগবে ঘরকে পবিত্রময় রাখতে লাগবে কোরআন তিলাওয়াত জারি করতে লাগবে কোরআন তিলাওয়াত যদি করি না তাহলে বাড়ির কোনো ফরিস্ত হল আসা যাওয়া করি না এর লাগিয়া আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ প্রত্যেক গার্জেন তো হলে সন্তানাদি হলে আদেশ করক যার জন্য কোরআন শরীফের প্রথম আরম্ভণিক আনা হইতে যে সূরা ফাতিহা এই সূরা ফাতিহা ইবনে কাসির তার নাম আনছেন বলে 7টা এক নাম হলো সূরা ফাতিহা দ্বিতীয় নাম হয় থাকতে গিয়া বলে উম্মুল কোরআন 3 নম্বর নাম হয় থাকতে গিয়া মানে উম্মুল কিতাব 4 নম্বর নাম হইছে গিয়া শিফা 5 নম্বর নাম হইছে গিয়া মানে দোয়া 6 নম্বর নাম হইছে গিয়া রাকিয়া 7 নম্বর নাম হইয়া থাকতে গিয়া বলে কি বলে জহর কোয়া হইছে মানে বিশ্রে পানি ভরা 7টা নাম অঞ্চল দিগু বড় ফলদায়ক এক সূরা বড় ফজিলতওয়ালা এক অর্থ আরেক গুলো কইছেন বলে না তার 7 নম্বরের নাম হইছে সাবেয়ে মাসানি সাবেয়ে মাসানি কি মুরাদ আল্লাহ ঘোষণা করছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি তোমাদের আমি সাবেয়ে মাসানি দান করলাম তুমি তা নিশ্চয় পাইছো সাবেয়ে মাসানি কি অর্থ লইছেন দুইটা এক অর্থ হইল সূরার মধ্যে 7 আয়াত আছে আর আরেক অর্থ লইছেন এই সূরাটার নামাজ হর রাকাত তিলাওয়াত করা লাগে এই নামাজ হর রাকাত সূরা ফাতিহা তিলাওয়াত করা লাগে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব নামাজ আল্লাহর দরবার হইতো না যদি সূরা ফাতিহা যদি পড়ে
সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এর জন্য আলহামদু আমরা পড়ি আলহামদু, অনেকে পড়ি যায়, পড়িতে পারো, মা বোনগুলো পড়তে পারো, সাধারণ পুরুষকে পড়তে পারো। হেও যদি আদব করেন না, ঠিক করেন না, আলহামদু হয়ে ছুটে হে দিদি হয় লেখনে যদি করলা, লেখনে যদি করার কারণে আল্লাহর বন্দায় দুনিয়ার অবস্থা তার নামাজ আল্লাহর দরবারে কবুল হইতো না, নামাজ ফাঁসি হয়ে যায়। পয়লা আরম্ভনিক নামাজ ফাঁসি হইবে লাগি, নামাজ পড়িয়া নামাজ থাকি ফায়দা হইয়া না, খামন না হইয়া বলে নামাজ পড়িয়া আলহামদু অনেকে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদু বড় হে চাইতো হামজা হে আইন হে গাইন হে, হামজা হে আইন হে, গলার মাঝখান থাকি হেটা বাহির আইনের মতো, আইন যে জায়গার থাকি বাহির ও জায়গার থাকি হে বাহির হয়। বেশিরভাগ ভুল পাওয়া যায় আমরা কয়েকটা হরফের মধ্যে হে আইন বা এই তিনটা হরফ, এগুলো হলকম থাকি আয়, এই হরফগুলা হলকম বাড়ি খায়। এক ফজিলত দেখলাম যারা কোরআন শরীফ দায়ী হিসাবে তিলাওয়াত করবা, এই হরফগুলা হলকমের মধ্যে বেশিরভাগ বাড়ি খায়, এরা গলা কোনোদিন বড় ধরনের কোনো রোগ হইত না। সুবহানাল্লাহ, এই হরফ বাড়ি খাওয়ার খাওয়া এর লাগি বিসমিল্লাহ পড়িয়া আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া যে কোনো বালা কাম আরম্ভ করতাম আমরা। মা বইনকলে করো খাস করক, আপনিও করক, আমিও করি। খানি খাইতেওয়ালা বিসমিল্লাহ, খানিগুলা খাইতে সময় কিছু আদবের সহিত খাইতাম আমরা। দেখো কার নবীজির সুন্নত মোতাবিক বাবা আমরা অনেক জানা আছে, তারপরে আমরা উড়ি খাইলাই। সুন্নতি তরিকা তো জানা আছে, একাটি বলে একাটি তুলিওয়ালা নাই। নমাজের তরিকা ইলা খাইতে অসুবিধা হয়, পয়লা আরম্ভ করে দিতাম আমরা সুন্নতি তরিকা, পরে সুন্নতি তরিকা আপনার অসুবিধা থাকত, পয়লা সুন্নতি অবস্থা আরম্ভ করতাম সব শরীর নিয়ে। মসজিদে গেছি গিয়ে একগুলো জানুয়ারি বই দায়ম করে দিয়েছেন, গিয়া সামনের সবার জানুয়ারি বই বই নিয়ে না, বেআদবির সহিত বই। আল্লাহর ওয়াস্তে আল্লাহর গরিকান নিজের ঘর লাগান নাই, নিজের বাড়ির লাগান নাই বাবা, শ্বশুর বাড়ির লাগান ঘর না হয়। এখানে কাছ থেকে বাবা মসজিদের ঘর আদবের জায়গা, বেআদবি করলে আমল নামাজ থাকি নাকি খাটা হয়। কোনো মানুষের যদি আউরি মাতে আমল নামাজ থাকি নাকি খাটা হয়, এর লাগে মসজিদে গিয়া নামাজের তরিকা বসকরা বেশি অসুবিধা আপনার তাহলে পরে জানু পারছেন, তবে অন্যর যেন আপনার কষ্ট দিতে না। মসজিদে গিয়ে আমরা জানু পারি। আরেক গুলো শুক্রবার দিন অন্য দিন দেখবা হাফ শাক পরিধান করিয়া নমাজও যায়, আসুন না দেখো দেখা যায় মাঝে মাঝে ফুল শাক করো, জুমার দিন হাফ শাক কাপড় টাকা সত্ত্বেও হাফ শাক লইয়া নমাজ পড়িতা, নমাজ আল্লাহর দরবার কবুল হইতো না, কবুল হইতো না, নমাজ হইতো না, কইতাম পারি না মাসলা ওই হইব। কিন্তু আপনি কাপড় যেন গড় ছড়া অবধি তো খালি গায়ে নমাজ থাকে না, যদি মা উলম্ব অবস্থায় নমাজ থাকে না, যদি মা কাপড় তৈয়া সুন্দর কাপড় আছে হাত পরা, কাপড় ঘরের মধ্যে রাখিয়া শুক্রবার দিন অন্যান্য হাফ শাক পরিধান করিয়া বাইরে দায়ম করিয়া নমাজ পড়িতা, এই ধরনের বাইরে নমাজ আল্লাহর দরবার কবুল হইত নাই। এর জন্য বিশেষ করিয়া জানিয়ে রাখবা কাপড়টা ফুল পোশাক দিয়া নমাজ পড়ার চেষ্টা করবা। মসজিদে যে একগুলো হেলান দি দাঁড়াইয়া মানে ও আলো উত্তর যাইতে দক্ষিণ যাইতে হেলান দি, তখন দেখছেন তোমার দেওয়ার হেলান দে আদবর খিলাফ বেয়াদবি করছেন, আল্লাহর ঘর হেলান দেব বেয়াদবি। এর লাগে এটার প্রতি আমরা খেয়াল করতাম। মসজিদে যাওয়ার পরে জানু ভাড়াত থাকি মহরুম দাবকা খেয়াল করক্কা দয়া করিয়া জীবনে আল্লাহর বান্দেগান মসজিদে গিয়ে হেলানটা দয়া করিয়া দিবা না, আদবের খেলাফ। বিশেষ করিয়া মজলিসের মধ্যে গেছুন নেশা বগল দেখছেন জানু ভাড়িয়া নমাজের তরিকায়। আমরাও চেষ্টা করতাম প্রথমে কিছু সময় বসকরা, পরবর্তীতে অসুবিধা হইছে, এর কারণে পরবর্তীতে আপনি জানু ভাড়িয়া বক্তা অসুবিধা নাই। শূন্যতে হইল মানতাম যে না বুঝা আমরা হইলা বেশ করে রাখা মিলে বাজে রাখি অসীম অসুবিধা হইব, একবারে হইলা বেশ করে জানু ভাড়ি বলব। শূন্যতের দিকে আমরা খেয়াল নাই,
নবীদের একটা সুন্নত রে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি কইতা মান আহাব্বা সুন্নতি, কেউ যদি আমার একটা সুন্নত যদি পালন করে ফাকাদ আহাব্বানি, সে আমারে মহব্বত করলো। আমার একটা সুন্নত রে মহব্বত করা মানে আমারে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি, সে আমারে মহব্বত করলো যে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবো, মানে আমার সঙ্গে সে জান্নাতে প্রবেশ করবো। সুবহানাল্লাহ। একটা সুন্নত যদি বালা করতাম, এটা হইল সুন্নত নবী। এটা সুন্নত পালন করলে অটোমেটিক আদব ঠিক হয়ে যাওয়া মানুষ। এরপরে মজলিসও যাওয়ার পরে মনে করো আমরা জানু মারছি বইছি, মেয়া সাবে কোনোদিন বেজুস করতে জানু বাড়িয়া পড়ি দিছ, আমরা আয় ধরি না। নিয়ম হইছে কোরআন শরীফ পড়িছি, মেয়া সাবে হোক বা কোনো সাহেবে হোক বা দোয়া করতা জানু বাড়িয়া না। আমি যদি জানু বাড়িয়া কোরআন শরীফ পড়ি দোয়া করি, আমি যদি দোয়া করি জানু বাড়িয়া মানুষে আমল করি লাগিব, সরাই করিব। মেসাবে দেখিয়া জানু বাড়ি পড়িতা, মেসাবে জানু বাড়িয়া দোয়া করতা। এর লাগে এটার প্রতি আমরা মেয়াদ সচেতন হওয়ার চেষ্টা করতাম, যার কারণে আমরা দেখা দেখি আর একজনের বিশেষ করিয়া শিক্ষিত আল্লাহর বান্দাগান আমরা আল্লাহ তাকিদ দিতাম। আপনারা জানুয়াটা সুন্দর করিয়া বসত করা কোনো ভাই মিলাদ মহফিল খেওয়াইছেন আনা অজুয়ে, কিন্তু নবীদের মিলাদ পড়িতে সময় অজুর সহিত বাবা পড়ার চেষ্টা করবা, ফায়দা পাইবা, ইতমেনা নাইব, মজা আইব, জীবনে ফায়দা পাইবা। যার জন্য আনা অজুয়ে দিন ববেলা করিয়া খালি মিলাদ পড়া অনেক সময় লাগি যায়। অজুর সহিত নবীদের প্রশংসা শানের সালত বয়ান করতা অজুই, অজুর সহিত পবিত্র আলোতে ইলাও আছি আমরা। মিলাদ তো কেউ থাকে না, আমরা অনেক মধ্যে কয়েকজন বলছে তো কেউ নেই। নবীজির মিলাদ মিলাইছো তো কেউ না, ভারত মিলাইছো তো কেউ নয়, ইলা হওয়া যায়। আমরা অতারে আবার গুরুত্ব দিয়া এর লাগে আমরা বহু আমলের ক্ষেত্রে আমরা কি করে হয়ে গেছি। এটার থেকে ইতমিনান উঠি যা শরীরা, এটার থেকে ফায়দা আমরা হইয়া না, আমরা দুর্বলতার কারণে। মিলাদ শরীফ এটা সুগন্ধি আতর, গড়টা একদিন পরিষ্কার থাকতো, একটা পছন্দ বালা সুগন্ধি আতর আনতাম, বালা খুশবুদার জিনিস জ্বালাইটা, এগুলা ব্যবহার হইত। সুন্দর করিয়া এগুলা ব্যবহার করিয়া মিলাদ শরীফ পড়ার চেষ্টা করো, ফায়দা বন্ধ হইবা। তাই আল্লাহর বান্দাগান মিলাদের মধ্যে আছে দেখছেন সূরা ফাতিহা টাইম পড়া লাগে, নামাজ ফাতিহা পড়া লাগে, মিলাদ পড়ি সূরা ফাতিহা পড়া লাগে। এর জন্য বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া খামিগুলা খাইতে সময় বাবা আমরা খাওয়ার আদত করতাম, বরকত পাইব। বিসমিল্লাহ হইয়া যদি খাই না শয়তান খালির মধ্যে শরীক হয়ে যায়। শয়তানকে প্রশ্ন করল, শয়তান তুমি কি টাকা বলে দেখ বিসমিল্লাহ করি না, তার খালির শরীক হয়েছে। এর লাগে আনা বিসমিল্লাহ যারা খায় এরা বেশি খায়, এখন ভাড়া খায়, বুঝেছি এরা বেশ লাগে শয়তান শরীক। বিসমিল্লাহ কইতাম না, বসে কইতে পারে বলে না না বিসমিল্লাহ কই এরা কম ফেট করে যায়, বিয়া বাড়ি খুব ডাক লাগে। এর লাগে শয়তান শরীক হয়ে যায় না, বিসমিল্লাহ গাইবে। এরপরে আটি আটি বাদ নাই কিছু জায়গা, ইলা খাইলে খিতয় বলে বেয়াদবুর শরীর খাইলা, ইলা খাইলে নিজেকে বরকত উঠি যায়। জুতা বা জুতা খুলুন না, জুতা খুলিয়া খাপকা মাহবুব হলে বাচ্চা কি জুতা খুলিয়া খাপকা। বিয়া বাড়ি গেছেন অনুষ্ঠান, আপনার চেয়ার টেবিলে খাপকা কোনো অসুবিধা নাই। পরে আল্লাহর বান্দাগান এই সময় জুতা খানাটা খুলিলেন জানে। আর এমনি বাড়ির যদি সম্ভব হয় মাথার মধ্যে চকি দিয়ে খাওয়ার চেষ্টা করবা, দিতে পারছেন না তবে প্রস্রাব পায়খানার যাওয়ার সময় খেয়াল করবা মাথার চকি দিয়ে যান। এই প্রস্রাব পায়খানা খালি মাথায় গেলে মানুষের ইয়াদ শক্তি কমে যায়, ইয়াদ শক্তি কমে। খালি মাথায় প্রস্রাব পায়খানা গেলে ইয়াদ শক্তি কমে। বিসমিল্লাহ বললাম, তারপরে আল্লাহর জাতের প্রশংসা করতে আরম্ভ করে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, তো আল্লাহ যে আল্লাহর জাত সমস্ত জাহানের মালিক হইল আল্লাহ। সারা জাহানের মালিককে বলে আল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসীর অঞ্চল আল্লাহ জাতের বান্দা আপনার জাহান কি মুরাদ দিয়া কয়েকটা জিনিস দেখাইছো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, হে আমার বান্দা
তুমি তাই আল্লাহর প্রশংসা করতে এই আল্লাহর পরিচয় করতে আল্লাহ দেখতে দেখো তুমি যেন সেই পরে বন্ধ হয় আমি আল্লাহ বড় বড় তাহার দামে জমিন কিলা রাখছি এটা দুনিয়ার কুটি মারিয়া রাখছি দুনিয়া বানানি করে দুনিয়া লড়িত আমি আল্লাহ দুনিয়ারে কুটি মারিয়া রাখছি একমাত্র বড় বড় পাহাড় দিয়া নবীজি একদিন জানাইছেন যখন মানুষের পাহাড় কাটা আরম্ভ করে দিব ঘন ঘন ভূমিকম্প হইব দুই লম্বা গুনাহ কবিরা যখন বাড়িব জমিন বেশি ভূমিকম্প হইব এখন ঘন ঘন ভূমিকম্প নাই পাহাড় যে সিঁড়ি কাটেন না বড় আর গুনাহ কবিরা বাড়ছি না যেমন নিশা মাতৃবালা গুনাহ কবিরা সুগলগিরি গুনাহ কবিরা লাগাবাজা গুনাহ কবিরা এটা আছে না সুগলগিরি আমরা যেসব খুব বেশি বাড়িছি পরের মাছ নিন্দা বিপদ পরের আয় পিতা খুব বেশি আমরা যেসব কিছু পাওয়া যায় দেখো মসজিদ এমন এক ঘর এমন এক জায়গা খাইরুল মাকামে মাসাজিদুহা আল্লাহর ঘর সবটা কি দুনিয়ার জমিনে যদি ভালো হইয়া থাকে এই আল্লাহর ঘর ইখান ভালো এই জায়গা কেউ মাতুল শুক্রবারে গেলে জিনা মাতুল সব আনামাতি বুঝই নিনো মাতলে বিপদ আছে আমল নমাজ থাকিলে কি কাটা হয় নিনো মাতিলে ইমাম সাহেব দমক মারবা ওই মাতিও না হইতে পারবা অধিকার আছে আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া বাজারে গেলে কত মাছ দেখা যায় কিন্তু জরুরতের মতো অসুবিধা নাই ওয়াশারুল মাকামে আসওয়াকুমা সত্তাকি বত্তরিন জায়গায় আছে জিয়াবুনে বাজার লাইকা জরুরত ঠিক আছে দেখবা কলিমা তমজিদ পড়িয়া বাবা দুটার খেয়াল করবা কলিমা তমজিদ পড়িয়া বাজার ঢুকিলে যত সময় থাকবা আমল নামে সব দেওয়া হইব অশান্তি সৃষ্টি হইব বেশি সময় বাজারও থাকতে পারতা নাই এল্লাগিয়া কলিমা তমজিদ পড়িয়া ইনশাআল্লাহ আমরা বাজার ঢুকিতাম আল্লাহ কবুল করতা ইনশাআল্লাহ আমরা মনটা আগুন হয়ে যায় কলিমা তমজিদ বাজার ঢুকবার আগে পড়িতাম যার কারণে বিশেষ করে হওয়াত আসলাম চুগলপুর খারে হয় চুগলি কথা হওয়া চুগলি যেমন এক কথা এখন শুনলাম মাদ্রাসার নেতার মতো তাই একটা মাটি দিয়েছেন মনে হল কমিটির একজন এক দুধ দিছিল দুর্গা করে দিছে অবুকে আমার দুধ দিলেই কথা কইছ আমি শুনিয়া বললাম লাগাইছি আর নেতা শেষ বুঝলিটা ও কমিটির বাড়িতে হয়ে গিয়া বলছিল আপনার মেসাবে মাদ্রাসার মেসাবে ইলা আপনার এটা গিয়েছিল সীমা তো হি সদস্য বা সেক্রেটারি সব ফুলি বাড়ি না বলছে ওটা লাগানি দেখা চুগলি তিরমিজি শরীফের সাফ হাদিস রাসূলুল্লাহ ফরমায় এইভাবে যখন ওই জায়গার খবর অন্য জায়গার মধ্যে গিয়ে মানুষ কইব দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি করব দুই বাড়ির মধ্যে বিবাদ সৃষ্টি করব দুই মহল্লার মধ্যে বিবাদ সৃষ্টি করব লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তার চুগলপুরে আল্লাহ রাসূলে ফরমান এরা জান্নাতের মধ্যে প্রবেশ করা হইতো না বাবা এর লাগি ফরমা ও জায়গার খবর অন্য জায়গার মধ্যে নিয়ে বইয়া নিয়ে ঝগড়া লাগানি এক জায়গার খবর অন্য জায়গা এমন খবর অন্যের কাছে দয়া করিয়া তৎক্ষণাৎ জমিনের মধ্যে আমরা যাই রাখতাম না ছাড়ি দিতাম আল্লাহ হেফাজত করতো ওদের লাগা বাজা যেটা করা আরেকদিন ছিল গিল্লা করি পাল্লা হওয়া রিবত করা রিবত উঠেছিল আজ আমি মাথাবার গিল্লা করলাম সাগর গিল্লা করলাম উপস্থিত আপনি বালা করিব গিল্লা বের করে নিলা বাহাদুর পরে ওলা বত্তর গিল্লা কুটে মানুষের ঘরে বড় খারাপ পায় আজ আমি গিল্লা করলাম বিশেষ করে খুব বেশি কইলাম এই বালা নাই এই নতা করণ কইয়া একজনের কাছে বালা হয়ে গেলাম গিয়া কয়েকদিন পরে ও মানুষ কই বলি মানুষের মুখর গিল্লা করছে এর লাগি মানুষটা বেশ ভালো নাই সরর খালি বিপদ গিল্লা করন এর লাগি গিল্লা করলে যার খরচ তার গুনার অংশ আমি টানিয়ে আনলাম তার খালি সবিরা গুনার আল্লাহ খালি মাফ দিলাম যার গিল্লা করবা বেশি তারে বাদ কইবা খালি বাদ মানুষ বাদ হয়ে খালি গিল্লা করতে যাবা তার খালি গুনার সবিরা মাফ হইব আমরা গুনার অংশ টানিয়ে আনলাম টানিয়ে কি মুরাদ হইল জানি গিল্লা করে তার মাফ হইল তার বাধ্য হইল আমি খালি গুনাহগার হইল নবীজি ফরমায় এক শ্রেণীর মানুষ এমন একদিন হইবে এমন অবস্থা হইব কিয়ামতের দিন ময়দানে মাশশার উহুদ পাহাড়ের মতো গুনাহ লইয়া হাজির হইব আল্লাহ জীবনে আমি তো কোনোদিন গুনাহ করছি কই মনে নাই বড় বড় গুনাহ করছি না রে বাবা আমার এত গুনাহ কেন বুঝলাম না আল্লাহ জানাইবা বান্দারে নবীন গুনাহ করছো
খুদি বিবরার মতো গুনাহ করছো, তুমি মনে করছো এটা গুনাহ না, তুচ্ছ মনে করিয়া জমিন খুব বেশি সুগলগিরি করছলা, ঘরের মাছ করার নিন্দা বিপদ গিল্লা করছলা, মানুষের আইডা চুলিয়া করছলাই, ইটা মাত্র সব সময় তোমার মুখ আসো, তুমি মনে করছো এটা গুনাহ নাই, গল্প মনে করিয়া গপ মনে করিয়া মাতিসলাই, সারা জমিতে জমিতে পাহাড়ের মতো গুনার বুঝা তোমরা মন নমায় হইলে গিয়া ইলা কত হাজার হাজার বান্দা বান্দিরা কিয়ামতের দিন বাবা আল্লাহর দরবার হাজির হইবা, এর লাগি চুগলগিরি পরর জীবত গিল্লা না করা কান আমি সারার চেষ্টা করতাম বালা, এগুলা করাই আছে গুনাহ কবিরা। আল্লাহ রাসূলে ফরমান যারা গুনাহ কবিরা যখন যখন বেশি করা আরম্ভ করবা, এই জায়গা বেশিরভাগ ভূমিকম্প আরম্ভ হইব, বেশিরভাগ ভূমিকম্প আরম্ভ হইব। এর লাগি ভূমিকম্প গণ গণ আল্লাহ কইছেন পাহাড় বাস তুমি যাও, একটা বিটা বলাইতে জেসিবি কয়েকদিন মাটি বরিয়াবে, তাকে বরিয়াবে, তাকে বানাইতে কয়েকদিন লাগে লাগিন না না। আল্লাহ এত বড় বড় পাহাড় বানাইছেন, পাহাড়ের দিকে চাওরে বন্ধা মিস্তিরা পাহাড় বানাইলা, ওদিকে চাইলে তোমার আল্লাহর কথা স্মরণ হইব গিয়া। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, বন্দারে তুমি কি নজর করো না, দেখো না আমি আল্লাহ এদের বিশাল বড় বড় পাহাড় বানায় রাখছি, পাহাড় দেখলে তোমার অটোমেটিক স্মরণ হইব। পাহাড় গুহার মধ্যে গর্ত করে, বাঘেও করে, শিয়ালেও করে, কোন সময় গর্তর মধ্যে মানুষের প্রাণ রক্ষাও করে। পাহাড়ের মধ্যে বিভিন্ন জীবজন্তু আছে। ওরে আল্লাহর বান্দাগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর মা আমিনায় ইব্রাহিম রে নিয়া কি বসলা পাহাড়ের গুহার মধ্যে নিয়া বালিশা, পাহাড় গুহাত রাখিয়া তে পাহাড় খাদল আসছেন না, খাদল আসছে। ইব্রাহিম রে তো আল্লাহ কত পরীক্ষা করছে, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম রে কত আজমাইশাল্লাহ পরীক্ষা করলা, এর মধ্যে একটা পরীক্ষা আল্লাহ করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনি কুণ্ডুলির মধ্যে নিয়ে বালাইছেন নমরুদে, তারপরে কখনো নমরুদে খোদা মানছেন না, স্বীকার করছেন না, তারে বড় মানছেন না, তার কাছে মাথা নত করছেন না, যার কারণে আল্লাহ ইব্রাহিমের পরীক্ষা করছেন। যত বড় পরীক্ষা তত বড় মানে কামিয়াব, তত বড় দরজা, যত বড় পরীক্ষা তত বড় দরজা। সবর করলেন, সবর করলেন। ইসু আলাইহিস সালাতু ওয়াস সালামের জুলাইখায় চক্রান্ত করিয়া নিয়া জেলের মধ্যে ঢুকাই দিল। সেখানে আমার ইসুফে আমার পছন্দ করেন না, আমি দেশের মধ্যে বাদশার স্ত্রী এত সুন্দরী মহিলা জুলাইখার মতো সুন্দর মহিলা নাই, যে জুলাইখা দেখার পরে মানুষ এইভাবে কইতা বলে জুলাইখার চেহারা বাঁচাইলে একবার সান বাঁচাইলে একবার জুলাইখা বাঁচাইলে বোঝা যায় চন্দ্রটা কি জুলাইখা অতি সুন্দর। সুবহানাল্লাহ। ইসুফের ভাই তাকানির ভাই দেখা নাই চন্দ্র ফেল মারবো, ইসুফ সুন্দর। আর আয়সা সিদ্দিকা বর্ণনা করো, আমি রাসূলুল্লাহর দিকে একদিন রাত্রিবেলা তাকাইলাম, আমার নবী একদিন অন্ধকার রাতে এইভাবে ঘরের মধ্যে বসা, পূর্ণিমার চাঁদ বাইর হইতে মাথার উপরে, অত সুন্দর রাত। রাসূলুল্লাহ ঘরের মধ্যে, আমার নবী ঘর থাকার কারণে ঘরটা দেখলাম পুলকিত বর্ষা হয়ে গেল গিয়া। একবার আমি বাইরে যাই গিয়া আকাশের দিকে তাকাই, যে আকাশের তার মানে চন্দ্রটা কতটুকু সুন্দর, ঘরের মধ্যে আসিয়া দেখি রাসূলুল্লাহর চেহারা কতটুকু সুন্দর। এইভাবে একবার নয় দুইবার নয় বাবা, তিন তাকি দুই রাতে 7টা চক্কর আয়সা সিদ্দিকায় দিলা। পরে তাই অনুমান করিয়া দেখবারে রাসূলুল্লাহ আকাশের চন্দ্রটা কি আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। কত সুন্দর আল্লাহ আমরা নবীরে দান খসলা। আর ইসুফ আর জুলাইখা, ইসুফে কিন্তু মহিলার দিকে আকৃষ্ট হইন না, জড়াইয়া ধরেন না, বিভিন্ন চক্রান্ত করছেন জুলাইখায় ইসুফরে জড়াই করার লাগিয়া, পরে বদনাবি বানানির লাগি খাবার পর্যন্ত পিছন দিকে চিল্লাইলা। বিচার হইল, বিচারের পরে ফায়সালা হইল, ইসুফের সামনে খাবার বাড়লে ইসুফ দোষী হইলাও নেই, পিছন দিকে খাবার চিনতে নিশ্চয় জুলাইখা দোষী, তুমি পিছন দিকে খাবার চিনলাই।
এদিকে পারলা না কিছু জেলের মধ্যে গেছেন কোন সময় মানুষ বিনা দোষে জেলের ভিতরে থাকলে মানুষের দরজা আল্লাহ গ্রহণ করিয়া থাকে হযরত ইউসুফ নবী আল্লাহর কাছে দোয়া করলা মুসিবতের মধ্যে পড়িয়া দোয়া করলা দরজার করলা পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ মিশরের একজন খাদ্য মন্ত্রী আল্লাহ বানাইলা সুবহানাল্লাহ এর লাগি যত বড় মুসিবত তত বড় দরজা আর জেল গাতি জেলের বড় দরজা কতটুকু সম্মান ইজ্জত আল্লাহ গুলান করে সাবজেলা ফুলতলির বাংলাদেশ সরকারে কি বললো চক্রান্ত করে জেলের ভিতরে ঢুকাইল জেল কাটিলা কয়েকদিন মন্ত্রক অবশ্যই কিতাব লেখছেন তারপরে দেখা যায় ফুলতলি যাবার দরজা কতটুকু বুলন হইল এর লাগি বাবা হকপথে কোনো মানুষ যদি কারাগারে যায় মানুষের দরজা ধারণ করতে পারে এত সংশোধনের মানুষের দরজা আল্লাহ বুলন করিয়া থাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহ বিভিন্ন ক্রমে পরীক্ষা করছেন সব পরীক্ষার মধ্যে পাস হইছেন ফাতাম্মাহুন্না মানে সব কিছু তাম্ম হইছে পুরা হইছে কোনো পরীক্ষার মধ্যে তাই ফেল নাই কোনো পরীক্ষা ফেল নাই ইব্রাহিমের মায় লম্বা আলোচনা আমি সামান্য একটা পয়েন্ট হিসাবে বলিয়া ইব্রাহিমের মায় ইব্রাহিমের জন্ম হওয়ার পরে ইব্রাহিমের নেপালের বুহাত গাঁথর রাখিতেছে গাঁথর রাখার পরে ইব্রাহিমের সময় সময় যে টান স্তনের দুগ্ধ পান করায় কিন্তু সব সময় তো হওয়ারই সম্ভব নয় ছোট শিশু জন্মের পরে মায়ের কুলে 24 ঘন্টার মধ্যে প্রায় 12 ঘন্টা বাচ্চায় দুধ খায় 12 ঘন্টা মানে 12 বার সে দুধ পান করে 10 বার দুধ পান করে 14 বার দুধ পান করে মায়ের যখন বাচ্চা কান্দে দুধ পান করায় কিন্তু ইব্রাহিম তো গুহার মধ্যে মাছ দেওয়া সম্ভব নয় আল্লাহ ইব্রাহিমের এই বুড়ি আঙ্গুলের মধ্যে খাদ্য দিলা হযরত ইব্রাহিমের মুখের মধ্যে লইয়া টানিটা মিঠানার কারণে কি খানি আল্লাহ দিতা হযরত ইব্রাহিমের ভেতর ক্ষুধা নিবারণ হইল এর লাগি কোনো বাচ্চা বুড়ি আঙ্গুল যদি চুষে তাহলে তারে নিষেধ করবা না ইতরে থাকতে গিয়া বালা একটা আমল যার কারণে কোনো বাচ্চা যদি বুড়ি আঙ্গুল চুষিয়া থাকে খাসিয়তটা তার বড় বালা তার নিষেধ করবা না আমরা কেউ করি না আঙ্গুল ছুটো দিব একবার ছড়াও হই না জি না এর জন্য আল্লাহ কইছেন আবালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত হে আমার বান্দা তুমি তান আকাশের দিকে একবার তাকাও আকাশের দিকে চাইলে তুমি তান দেখবা অনুমান করতে পারবা শুনলে আমি কি আসমান দেখলাম আল্লাহর কথা তোমার দিলে থাকবো সব সময় আল্লাহর কথা স্মরণ করবাই আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে থাকবো এর কারণে আকাশের তারকা দেখলে তুমি বুঝতে পারবাই যারা খাবে যদি তারকা দেব এবারে আল্লাহ বড় এরা বড় বালা নেক ওলি আল্লাহ বা বালা কোন নেক সন্তান আল্লাহ দান করবা সান দেখলে সন্তানের মালিক হইবা আর কোন মহিলা তার সঙ্গে যদি খাবে দেখুন তারকা রাত্রে যদি খাবে দেখুন তারা একটা দেখো